দীর্ঘদিন ধরে অবহেলিত তিস্তার মানুষ এবার নতুন করে আশায় বুক বেঁধেছেন। তিস্তার সমস্যা এবার সমাধান হবে, এমন সব প্রশ্ন তিস্তাপাড়ের মানুষের জনমনে। তিস্তা নিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে পাল্টে যাবে উত্তরের অর্থনীতির চেহারা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরকে ঘিরে তিস্তাপাড়ের মানুষের মনে নতুন স্বপ্ন জাগছে। এ সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে, এমনটাই আশা নদীপাড়ের কোটি মানুষের। স্থানীয়দের মতে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে তিস্তা মহাপরিকল্পনার স্বপ্ন থেকে বাস্তবে রূপ নিতে পারে, তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এ অঞ্চলের মানুষ। প্রায় শুনে যায় আমার তিস্তা নদীর জন্য করে অমুক সমুক কেউ কোনো করতে পারলো না। তাই কারণ আমরা আশা করিতেছি ডাক্তার ইউনূস বিদেশে চলে গেছে, হয়তো অন্য সরকারের সঙ্গে কথাবার্তা কইতেছে। উনি যদি চেষ্টা করে তিস্তা নদীর জন্য দ্রুত, তাহলে হয়তো আমরা আশাবাদী। আসলে চর এলাকার মানুষের কথা কি বলবো, যারা এখানে থাকে বাস্তবে তারাই যে কত এই পরিস্থিতির শিকার হচ্ছে, নদী ভাঙ্গনের শিকার হচ্ছে, এটা কেউ সরজমিনে এসে না দেখলে কেউ বুঝতে পারবে না। আমি শুনেছি ডক্টর ইউনূস উনি নাকি চীনে গেছেন এই বিষয়ে বাস্তবায়ন করার জন্য, এই নদী এলাকার মানুষের উপকার করার জন্য। আমরাও চাই যে উনি যেন এটা বাস্তবায়ন করে ফিরে আসেন। জানা গেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য 2016 সালের 28 সেপ্টেম্বর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং পাওয়ার চায়নার মধ্যে একটি নন বাইন্ডিং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পুনরুদ্ধারকৃত জমিতে অর্থনৈতিক অঞ্চল, আধুনিক স্যাটেলাইট শহর, পাওয়ার প্লান্ট, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ব্যবস্থা, উন্নত কৃষি ব্যবস্থা ইত্যাদি প্রতিষ্ঠিত হবে। এ সফরে যেন তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত হয়, এমন প্রত্যাশাও স্থানীয়দের। এখন পানি নাই, যখন ওই বর্ষার সিজন আসবে তখন পানি বা আমরা খুব অনেক কষ্টে থাকি, অনেক কয়েক বছর হতে অনেক দিনে অনেক কষ্টে আছি। তাই সরকারের কাছে দাবি, সরকার যেন সর্বপ্রথম দেশে এসে এই কাজটাই করার চেষ্টা করে, বা সরকারের কাছে এটা অনুরোধ থাকবে। আমি মনে করি যেহেতু ডক্টর ইউনূস স্যার আমাদের বাংলাদেশ থেকে চীন সরকারের কাছে গেছেন, তো আমাদের তিস্তাবাসীর কাছ থেকে ওনার কাছে অনুরোধ থাকবে উনি যেন আমাদের এই তিস্তার দিকটা বিশেষ করে উনি খুব গুরুত্ব বিষয়ে দেখেন। কারণ এই তিস্তার কারণে আমরা অনেক ধরনের সমস্যায় ভোগান্তির মধ্যে পড়ে থাকি। তিস্তা নদীর আমরা বান চাই, তিস্তা নদীর যে কাজগুলো বাকি আছে সে যেন চীন থেকে আসিয়া করে। তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে রয়েছে নদীটির সংরক্ষণ। এতে মেরামত করা হবে 110 কিলোমিটার, নদী ড্রেজিং করা হবে 13 কোটি 30 লাখ ঘনমিটার, বাঁধের উপর রাস্তা নির্মাণ করা হবে 22,430 মিটার এবং ভূমি পুনরুদ্ধার করা হবে 171 বর্গ কিলোমিটার। প্রকল্পটি সম্পন্ন করতে সময় লাগবে কাজ শুরু থেকে পরবর্তী 5 বছর। এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 7,300 কোটি টাকা।